আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট রসমালাই রেসিপি। মিষ্টির দোকানের মতো করে আপনারা কিভাবে পারফেক্ট রসমালাই রেসিপি তৈরি করবেন, আজকের রেসিপির মাঝে টিপসগুলো শেয়ার করব। আশা করি আজকের রসমালাই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে আপনারা একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। গুঁড়া দুধের সঙ্গে ডিম অল্প অল্প অ্যাড করে তারপর ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেবেন। প্রথম অবস্থায় একটু নরম থাকবে, আপনারা 10 মিনিট রেস্টে রেখে দিবেন, তারপর শক্ত হয়ে যাবে। রসমালাই রান্না করার জন্য হাফ কেজি দুধ নিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টি কতটুকু পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। মিষ্টি খাবারে যদি আপনারা লবণ পছন্দ করেন, আপনারা লবণ 1 চিমটি পরিমাণ দিয়ে দিবেন। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টি তৈরি করার সময় হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপর আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো প্রথমে আমি গোল করে নিয়েছি, তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা চাইলে একদম ছোট ছোট করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। রসমালাই রান্না করার জন্য দুধ একদম পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে। 3 টুকরো এলাচ দিয়েছি, অনেক সুন্দর ফ্লেভার আসবে। এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপর গরম দুধের মধ্যে ছেড়ে দিবেন, অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। অনবরত নেড়ে ছেড়ে দুধটা আমি গাঢ় করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। গরম দুধের মাঝে আপনারা আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দিবেন। সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে আপনারা 3 থেকে 4 মিনিট সময় রান্না করে নেবেন। 3 থেকে 4 মিনিট পর আপনারা দেখেন আমার মিষ্টিগুলো কতটা ফুলকো হয়েছে। এখন আমি একটি চামচ দিয়ে আস্তে আস্তে সবগুলো মিষ্টি উল্টিয়ে দিব। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার একটি মিষ্টিও ভাঙেনি, সবগুলো মিষ্টি পারফেক্ট হয়েছে। চামচ দিয়ে সবগুলো মিষ্টি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আমাদের রসমালাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। আবারও আমি 3 থেকে 4 মিনিট সময় মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। রসমালাই রান্নার শেষ পর্যায়ে বাদাম কুচি অ্যাড করে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার রসমালাই রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। আমাদের রসমালাইয়ের মিষ্টি এবং কালার একদম পারফেক্ট হয়েছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ঘরেই আপনারা স্বাস্থ্যকর রসমালাই রেসিপি তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করতে পারেন। ভিডিওতে একটি লাইক দিতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।